যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারাতে যান, মদিনা শরীফে একটা পাহাড় আছে খন্দক, যেই পাহাড়ে বসে নবীজি খন্দকের জিহাদ যুদ্ধ পরিচালনা করেছিলেন। সেই পাহাড়ে একটা ছোট্ট মসজিদ আছে, সেই মসজিদে নবীজি নামাজ পড়েছিলেন। এই মসজিদের নিচে আর একটা মসজিদ আছে, মসজিদে সালেমান ফার্সি। এই মসজিদে সালমান ফার্সি নামাজ পড়তেন, যুদ্ধের নেতৃত্ব দিতেন। তার আগায় আর একটা মসজিদ আছে, মসজিদ আলী, যেখানে হযরত আলী এবং ফাতেমা দুইজনে যুদ্ধের জন্য নেতৃত্ব দিয়েছেন। ওই জামানায় নারীরাও জিহাদের ময়দানে কাটাইতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হাজরাতে আলীর নামে মসজিদ এখনো আছে। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। যদি কোনোদিন যান এই জাবালে আবু সিলাতে, বন্ধুরে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়ে না ঘুমিয়ে পানি পর্যন্ত পান না করে শুধু সেজদার মধ্যে তিনি কাটিয়েছেন। একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত গুনাহগার। রাস্তাঘাটে মেলার কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে রাসূলের সামনে দাঁড়াবেন বলেন তো? সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া তো আর কোনো পানি থাকবে না, আর সে মোল্লার ছায়া ছাড়া কোনো আশ্রয় থাকবে না। সেই দিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি হবে না। আমার নবীজি সেই দিন হাউজে কাউসারের স্বত্বাধিকারী হবেন। হাউজে কাউসারের মালিকানা আল্লাহ তার নবীকে দিয়ে দিলেন। সেই দিন ওই পানি পান করার জন্য যখন যাবেন, কোন চেহারা নিয়ে সেই দিন দাঁড়ায় বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, অথচ দুনিয়াতে আপনি রসুলের কাজ করে যান নাই। কবরে নামানোর সময় মরহুমদের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া মানুষেরা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে তোমাকে কবরে নামানো হলো, আল্লাহর নামে নবীর দলে তোমাকে কবরে নামানো হলো। বলেন তো, দুনিয়াতে আপনি নবীর দলই করেন নাই, আপনি শয়তানের অনুসরণ করেছেন, আমার রসুলের অনুসরণ আপনি করেন নাই। তাহলে বলেন তো, কিয়ামতের ময়দানে কবরের জিন্দেগিতে আপনাকে যখন কবরে নামানো হবে, তখন আপনি কি জবাব দিবেন? কথা বলেন না কেন, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। ওই জাবালে আবু সিলার সামনে একটা বাড়ি আছে, এই বাড়ি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। সেই বাড়িটা সৌদি বাদশাহ এখন সুন্দর করে একটা কমপ্লেক্স তৈরি করে সংরক্ষণ করে রাখছেন। সাহাবী রাসূল হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতেই হযরত সাহাবী জাবের সন্তানাদি স্ত্রী পুত্র নিয়ে থাকতেন। খন্দকের খাল ছিল 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, বিরাট বড় এই খাল। 3 মাইল পর্যন্ত বিরাট লম্বা ছিল। সাহাবীরা এই খাল খনন করতেছিলেন। 3000 সাহাবী খাল খনন করতেছিলেন, একজন আর দুইজন না। মস্ত বড় বিরাট একটা পাথর
খালের মাঝখানে যে বলল 10 ফিট চওড়া 10 ফিট গভীর একটা পাথর, এত বড় পাথর যদি সরাইতে না পারা হয়, কাফেররা পাথরের উপর দিয়ে এসে আক্রমণ করে মদিনার ভিতরে তারা ঢুকতে পারবে। সাহাবীরা বলল, হুজুর এত বড় পাথর সরানোর মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই, আর এত বড় পাথর ভাঙ্গার মতো কোনো শক্তিও আমাদের নাই। নবীজি, এই পাথর যদি সরানো না যায়, কাফেররা এই পাথরের উপরে দিয়ে আক্রমণ চালাবে। আল্লাহর নবী তখন বলে, সাহাবীরা রে, তাহলে আমার সাথে চলো। আল্লাহর নবী সাহাবীদের সাথে চললেন। ছোট্ট একটা হাতুড়ি নবীজির হাতে দেয়া হলো। ওই হাতুড়ি দিয়ে নবীজি সেই দিন পাথরের উপর আঘাত করলেন। পাথরের উপরে যখন আঘাত করলেন, করার সাথে সাথে আল্লাহু আকবার, পাথরটা 3টা খণ্ডে বিভক্ত হয়ে গেল। আর পাথরের ভিতর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গেল। ঠিক তখনই নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে শোনো, সাহাবীরা তোমরা শোনো, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কাফেররা সেই দিন হাসি আর কাজ শুনছো রে, নিজের দেশ বাঁচাইতে পারে না, আবার পারস্য সাম্রাজ্য বিজয় করবে। আবার নবীজি আঘাত করলেন, বাকি খণ্ডগুলি 3টা খণ্ড করে বিভক্ত হলো। এত বড় পাথর, প্রিয় নবীর নবুয়তের ছোট্ট আঘাতেই 3টা করে খণ্ড হয়ে গেল। এই খণ্ডগুলি হওয়ার কারণে আহারে পাথরগুলি 3 খণ্ডে বিভক্ত হয়ে গেল। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি আমাদের নবী, তিনি শ্রেষ্ঠ রাসূল, অথচ সেই দিন তিনি ক্ষুধার্ত ছিলেন। পেটের ভিতরে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে নবী বেঁধে রাখলেন। হযরত জাবির দেখার পরে বলেন, হুজুর আপনি এই পেটের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছেন কেন? নবীজি ডাক দিলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর নবী কথা বলার পরে জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহি, কেন আপনি আমাকে বলেন নাই? নবীজি, আগে কেন বলেন নাই ইয়া রাসূলুল্লাহ? জাবের কি মরে গেছে নাকি? হযরত জাবের বাড়ি চলে গেলেন। বিবিরে, ঘরের মধ্যে কি আছে? বলে, স্বামী, 1 সা গম আছে আর একটা ছাগল আছে। বলে, বিবিরে, ছাগল আমি জবাই করে দিয়ে যাচ্ছি, গোশত বানাই দিয়ে যাচ্ছি, আর গমগুলি বের করে রুটি বানাও, গম পিষো রুটি বানাও। আমার রাসূল আজকে 3 দিন না খেয়ে আছে। নবীজি না খেয়ে থাকবে আর আমি জাবের ভালো মন্দ খাবে, এটা কি করে হয়? বিবিরে, রাসূলকে আমার বাড়ি আজ দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। সাহাবী দৌড়ে চলে গেলেন। ঠিক এমন সময় বিবি ডাক দিছেন, স্বামী আমার একটু দাঁড়ান, কথা শুনে যান, কি বলতে চাও? স্বামীরে, হাজার হাজার সাহাবী খন্দকের ময়দানে কাজ করে, আমার রাসূলকে দাওয়াত যদি দেন, কানে কানে দাওয়াত দিয়ে যদি সাহাবীরা জানে আর একবার দাওয়াত পড়ে যায়, তাহলে এত সাহাবী যদি বাড়িতে চলে আসে গো স্বামী, এত সাহাবীর খাবারের আয়োজন আমার কাছে নাই, লজ্জায় পড়ে যাব। এত মেহমান যদি আমার বাড়ি আসে, আমি কি করে খাওয়াবো? হযরত জাবের বললেন, বিবি রে, চিন্তা করিও না, আমি যাইতেছি, দেখা যাক আমার রাসূলকে আমি দাওয়াত দিয়ে আসি। আল্লাহর নবীর কাছে গেলেন, হুজুর আমার ঘরে 1 সা গম আছে, একটা ছাগল আছে। নবীজি বললেন, জাবের রে, ছাগল কি বাচ্চা আসেনি না গর্ভবতী? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ছাগলের পেটে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা নাই, দুধালাস বাচ্চাও নাই। নবীজি বলেন, তাহলে তুমি কুরবানি করতে পারো। দেখেন, একটা দুধওয়ালা বাচ্চা ছাগল কুরবানি করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, কারণ ওই বাচ্চাটা দুধ পাবে না। আর একটা ছাগলের বাচ্চা, একটা প্রাণীর বাচ্চার অধিকার পর্যন্ত নবী রক্ষা করেছে। কি কথা কন না কেন, ঠিক কিনা? একটা প্রাণীর অধিকার নবীজি রক্ষা করলেন।
আল্লাহ একটা প্রাণীর অধিকার আল্লাহ রক্ষা করলেন। আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা কুকুর মারতে পারবেন না, আপনি ইচ্ছা করলেই বিনা কারণে একটা বিড়াল মারতে পারবেন না। যদি মারেন কিয়ামতের ময়দানে এই কারণেও আপনার জাহান্নাম হয়ে যেতে পারে, কারণ আপনি বিনা কারণে আল্লাহর একটা মাখলুক মেরে ফেলেছেন। বাংলাদেশে মানুষ মেরে ফেললেও কোনো বিচার আচার হয় না। এই কি কথা কর না, জোরে বলেন। এ মুসলমান, ভালো করে শুনে যান। রাহমাতের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির কানে কানে বললেন, নবী বললেন জাবের যাও, রান্না হয়ে গেলে তুমি আমাকে দাওয়াত দিও। হযরত জাবের বাড়ি চলে আসলেন, বিবির সাথে রান্না বান্নায় সাহায্য করলেন, রান্না হলো। দৌড়ায় গেলেন, হুজুর রান্না হয়ে গেছে, আসেন আমার বাড়ি, জাবেরের বাড়ি, রসুলের দাওয়াত, আজকে আপনি আসেন। আল্লাহর নবী বললেন, জাবের রে খাবারগুলি প্রস্তুত করো, আমরা আসতেছি। এই কথা বলার পরে নবী চিন্তা করলেন, আমিও তো না খাওয়া, আমার সাথে 3000 সাহাবী, ওরাও তো না খাওয়া আছে, মদিনার কত মানুষের খাবার নাই, আমি রসুল একা কি করে খাবো? তা হবে না, আমি একা খাবো তা হবে না, হবে না গো, হবে না। আমি একা খাবো, আমার উম্মত খাবে না, তা হয় না, তা হয় না। এই জন্য আল্লাহর নবী উম্মতকে জানাই দিয়ে গেছেন, আমার উম্মতের আরে তুমি যদি রাত্রিবেলা উদর পূর্ণ করে খাও, তোমার প্রতিবেশীরা যদি না খেয়ে থাকে, আর তুমি যদি পেট ভরে খাবার খেয়ে ঘুমাও, তাহাজ্জুদ নামাজও যদি পড়ো, তারপরও আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না, কারণ তুমি তোমার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত্রিবেলা ঘুমাইছে, আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা খেয়ে ঘুমাইছ। মনে রাখবেন, আপনার গ্রামের মানুষ ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে ভরে খাবার খেয়ে ঘুমাবেন, আর ঠেকুর মেরে মেরে জিকির করবেন, জান্নাত হবে না, কারণ আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনার গ্রামের মানুষ না খেয়ে আছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? সুন্নাত শিখে যান, রসুল শিখাই দিয়ে গেছে প্রতিবেশীর হক কেমনে আদায় করতে হবে, আত্মীয়র হক কেমনে আদায় করতে হবে, গ্রামের হক কেমনে আদায় করতে হবে, নবীজি শিক্ষা দিয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবীজি তিনি ডাক দিলেন, সাহাবীরা রে আসো, আজকে জাবেরের বাড়ি আমাদের দাওয়াত। একসাথে বলেন আল্লাহু আকবার। সাহাবী কয় হাজার? 3000। জোরে বলেন কয় হাজার? সাহাবী 3000। আর গম আছে মাত্র 1 সা, 350 বরাবর, আর একটা মাত্র ছাগল। 3000 মানুষের কেমনে হবে বলেন তো? আল্লাহর নবী বললেন, আমার সাথে আসো, জাবেরের বাড়ি আজকে দাওয়াত। 3000 সাহাবী নবীজির পিছে পিছে রওনা দিলেন, কারণ তারাও 3 দিন পর্যন্ত না খেয়ে আসে। বুঝতে পারতেছেন 3 দিন পর্যন্ত ক্ষুধা থাকার কত যন্ত্রণা। আজকে একদিন রোজা রাখলেই বিকেল বেলা সন্ধ্যার সময় অনেকে হাঁপায়া যায়। কি কথা কর না কেন? আবার অনেকে আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজায় রাখে না। বহু মুসলমান আছে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজাই রাখে না। হাই হাই হাই, ও আল্লাহর সাথে চালাকি করতেছে, যে আল্লাহর সাথে চালাকি করে। 3 দিন ক্ষুধার্ত সাহাবীর আপনি বুঝেন, তারপরে কাজ করতেছে, বুঝে যান তাদের ইমানি চেস কত মারাত্মক ছিল, ইমানি শক্তির পাওয়ার কত মজবুত ছিল সেই দিন। এর জন্য তারা দুনিয়া জয় করেছিল, তাম পৃথিবী জয় করেছিল। আল্লাহ রসুল সাহাবী কিরামের সামনে একদিন আফসোস করে বলতেছিলেন, সাহাবীরা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতরা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলে? তাহলে তারা কি সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, সংখ্যায় কম হবে না, তোমাদের থেকে সংখ্যায় তারা বহু গুণে বেশি হবে। তখন সাহাবে কিরাম আশ্চর্য হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে এত উম্মত হওয়ার পরেও তারা কাফেরের সামনে মাথা নত করে থাকবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা, তোমরা যেমন আখিরাতকে পছন্দ করো, দুনিয়াকে লাথি মারো,
আমার এক জমানার উম্মত আসবে, তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে পরিত্যাগ করবে। দুনিয়াকে ভালোবাসতে যাইয়া তারা কাফেরদের সামনে মাথা নত করবে। কথা কর না কে, ঠিক না বেঠে? আজকে এখন এই রানিং চলতেছে, কি কথা কর না কেন? রানিং চলে। মুসলমান বিশ্বের সেনা প্রধান কয়জন আছে? 57টা মুসলিম দেশ আছে, 57 জন সেনা প্রধান আছে, 57টা বিমান বাহিনী প্রধান আছে, 57 মুসলিম দেশে মিনিমাম 1 কোটি মুসলিম ফৌজ আছে, রানিং প্রশিক্ষিত সেনা সদস্য আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অস্ত্র শস্ত্র আছে। তারপরেও এই ইসরায়েল, এই আপনার এই এত বড় একটা জালিম একটা দেশ, আমরা আজও পর্যন্ত এই জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা কোনো হুঙ্কার আর ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্ব কোনো প্রতিরোধ করতে পারে নাই। কথা কর না কে, ঠিক না বেঠে? তার মানে কি বুঝলেন? ঈমান দুর্বল। আল্লাহর নবী 1450 বছর আগে যাহা বলেছেন এটা তাই, সেই সেম সময় এখন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে নামেন। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা আসো। 3000 সাহাবী হযরত জাবেরের বাড়ি উপস্থিত হয়ে গেল। হযরত জাবেরের স্ত্রী পর্দা সরায় দেখলেন নবীজি আসছে, কিন্তু আফসোস নবীজির সাথে হাজার হাজার সাহাবী। জাবেরের স্ত্রী বিবিরে ডাক, স্বামীরে ডাক দিছে, স্বামী আমার একটু ভিতরে আসেন। মোহাম্মতের একটা ধমক মেরে কয়, হাই হাই আপনি করছেন কি? দাওয়াত দেওয়ার কথা ছিল নবীজিকে, আপনি নবীজিকে দাওয়াত দিলেন, সাথে সাথে সাহাবীদেরকেও দিলেন, কারণ কি? স্বামীর এত মানুষের খাবার আমি কেমনে খাবো? তখন জাবের বললেন, বিবিরা আমার দোষ কি? আমি তো কানে কানে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নবীজি সাহাবী সারা আজ দাওয়াত খেতে আসে নাই, তারাও তো ক্ষুধার্ত, কি করব, উপায় কি? হযরত জাবেরের বিবি বলেন, হায় হায় এত মানুষের খাবার আমি কেমনে দিব বলো স্বামী? আজকে লজ্জায় পড়ে যাব, জাবেরের বাড়ি খাবার নাই। নবীজি বুঝতে পারছে জাবের বিপদগ্রস্ত, ডাক দেখে, জাবের লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, খাবারের পাতিল আমার কাছে নিয়ে আসো, আর একটা কাপড় দিয়ে ঢেকে দাও। একসাথে কোন আল্লাহু আকবার। রুটির পাত্র কাপড় দিয়ে ঢাকলেন নবীজি, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢাকলেন। 3টে করে রুটি নবীজি নিলেন, বাম হাত কাপড়ের উপরে রাখলেন। 3টে রুটি নবী আনলেন। 3টে রুটি এনে জাবেরকে বলেন, জাবের রে, সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্যে। 3000 সাহাবী বসে গেল। আসতে হয়ে গেল না? জোরে বলে যেমনে কইতেছেন মনে আপনারাও খাইতে পারবেন। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। সাহাবীরা কাতার করে বসা। জাবের 3টে করে রুটি দিলাম, 1 চামচ গোশতের তরকারি নবীজি দিলেন রুটির উপরে। 3000 সাহাবীর সামনে পৌঁছায় দাও। দিতে 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 জাবের 3000 সাহাবীর সামনে রুটি পৌঁছায় দিল। আপনারা বলেন তো রুটি গেল কয় হাজার? হ্যাঁ জোরে বলেন। গম কয় মন? জোরে বলেন, একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। মুজিজা দেখছেন নি? এটা রাসূলের নবুয়তের হাত, এটাই রাসূলের নবুয়তের হাত। এজন্য নবীর হাত আর আমাদের হাত এক না। এই আসতে বলবেন না, জোরে বলেন এক। জোরে বলেন এক না। এক বলাটাই বোকামি। হাজিরিন, প্রিয় নবীজি 3000 সাহাবীর সামনে খাবার পৌঁছালেন। রুটি চলে গেল 9000। নবীজি বলেন, জাবের রে দেখো মদিনার মানুষ তো না খেয়ে আছে, খবর দাও
যার বাড়ি খাবার নাই সে যেন তোমার ঘরে আসে। আজকে আমি নবী মেহমানদারি কর্ম ঘোড়ার পিঠে চড়ে জাবের সারা মদিনায় ডাক দিল, মদিনাবাসী শুনছো, তাড়াতাড়ি আসো আমার বাড়িতে আজকে দাওয়াত। রসুল নিজে হাতে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে, যার ঘরে রুটি নাই সে চলে আসো, আজকে আমার বাড়ি তোমাদের দাওয়াত। আস্তে আস্তে একজন না দুইজন না 15,000 মানুষ হযরত জাবেরের বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের হাতে 3টে করে রুটি দিলেন, 1 চামচ করে গোশতের তরকারি দিয়ে দিলেন। এবার রুটি চলে গেল 45,000। জোরে বলবেন কি আল্লাহু আকবার। কত হাজার গেল? চামচ গেছে কত হাজার? 15,000 চামচ, আর আগে গেছে 3,000, এই 18,000 চামচ তরকারি। ছাগলের গোশত, ছাগল কয়টা? এবার বুঝেন, পারবেন না এরকম একবেলা খাওয়াইতে? আল্লাহু আকবার। এটাই মুজিজার হাত, নবুয়তের হাত। তিনি মহা সম্মানের অধিকারী। যাহা চেয়েছিলেন আল্লাহর কাছে আল্লাহ তাহাই দিয়েছিলেন। এই জন্য আল্লাহ বলেছিলেন আপনি হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থই হচ্ছে আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে খুশি করতেন তিনি খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ নবীর জন্য যে আল্লাহ নবীকে খুশি করতেন। মারহাবা বলবেন না? এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। কি উম্মত? জোরে বলেন, জোরে জোরে জোরে। মসজিদের জুতা চুরি করি। আমাদের কাছে মসজিদের জুতার নিরাপত্তা নাই, তো নারীর নিরাপত্তা কেমনে দেবেন? কি কথা কন না? জোরে বলেন। যে দেশে মসজিদের জুতার নিরাপত্তা নাই সে দেশে নারীর নিরাপত্তা কিভাবে হবে? আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি ভিলা কলেজে, একবারে মালে রাজধানীর বড় নামি দামি কলেজ। এটার এই আপনার একটা হল আছে, এই হলে বিভিন্ন প্রোগ্রামগুলি হয়। তো প্রোগ্রাম শেষ করার পরে রাত তখন অনেক বেজে গেছে। ছেলেরা বলল হুজুর আসেন একটু সাগরের হাওয়া খেয়ে আসি। তো সাগরের বাতাস খেতে গেলাম হুলে মালে। নাম শুনলে হাসবেন। হুলে মালে, মালে হচ্ছে রাজধানী, রাজধানীর পরে আরেকটা শহর আছে এটার নাম হুলে মালে। হুলে মালে হচ্ছে এয়ারপোর্ট। এখানে আর একটু আমাদের দেশের গুলশান বানানি যেরকম ভিআইপি শহর, ওরকম সুন্দর শহর হুলে মালে। এই হুলে মালে যাওয়ার মাঝখানে একটা ব্রিজ আছে সাগরের উপরে। সাগরের নির্মল বাতাস প্রবাহিত হয়, কত সুন্দর। এই বাতাস খেতে যাওয়ার সময় দেখি মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার রাত 12টা 1টা বাজে, রাজধানীর এই শহরে সাগরের পারে মেয়েরা হাঁটতেছে। ওদেরকে ধরে না, হাইজ্যাক হয় না? হুজুর এটা কি বাংলাদেশ? এদেশের পৃথিবীর সব থেকে বেশি নিরাপত্তা এদেশের মানুষকে দেওয়া হয়। পৃথিবীতে পর্যটন শিল্পে এরা 1 নম্বর নিরাপত্তার জন্য প্রধান 1 নম্বর কাতারে আছে। এদেশে কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই, খুন নাই, দর্শন নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। কেউ কারো ব্যবসা নিয়ে জমি নিয়ে পারাপারি ঝগড়া ফাসাদ কিচ্ছু করে না। রাষ্ট্র এসে জমি মেপে বুঝাই দিয়ে যায়। আর আমাদের দেশে রাষ্ট্র জমি বুঝাইতে আসলে 30 বছর পার হয়, মামলা জামলা গোষ্ঠী কিলাইতে কিলাইতে। এই কি আস্তে কথা কেন? জোরে বলেন। কত বছর যায়? 30 বছর যাওয়ার পরে তারপরে যে জিতে, তার যে ওই 30 বছর পরে জিততে জিততে তার 30 বছরে জান শেষ হয়ে যায়। চুল ছিল কাঁচা, হয়ে গেছে সাদা। এরপরে 30 বছর পরে আইসে জিতে যখন, তারপরেও আইসে কত গুতাগুতি মারামারি ধরাধরি। এরপরে পুলিশ আসে যে তোমরা গুতাগুতি করতেছো কেন? তারপরে মামলা লেখে, এরপরে টাকা পয়সা দিয়ে যান। বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ। তো ও দেশে মারামারি ধরাধরি কিচ্ছু নেই, একবারে ফ্রেশ। গরিব যে আছে তার প্রত্যেক মাসের অ্যাকাউন্টে টাকা চলে আসে। যেটা কানা আছে ও কানা প্রত্যেক মাসেই অন্ধের অ্যাকাউন্টে টাকা চলে আসে। আর আমাদের দেশের কানারা ভিক্ষে করতে করতে জান শেষ হয়ে যায়। ঠিক আস্তে কনকে জোরে বলেন। ও দেশের কোনো শিশু বাচ্চা কাজ করে না। শিশু বাচ্চাদেরকে এতিম হয়ে গেলে সরকার নিয়ে এতিমালয় নিয়ে তাদেরকে খাওয়া দাওয়া লেখা পড়া চিকিৎসা সব ফ্রি। আর আমাদের দেশের বাচ্চারা এতিম হয়ে গেলে ও চাচা ভাতিজারা লাথি মারে, গ্রামের মানুষও পছন্দ করে না, সমাজও তারা পছন্দ করে না। ও মনে হয় যে দেশের মানুষই না।
কি আস্তে কথা কেন যারা বলে, তারপরে যায় ও দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, মানুষের বাড়ি কাজ করে, এই দোকানে মোকানে কাজ করে, সারা রাত ভরে দিন ভরে কাজ করার পরে কেউ আবার হোটেলে কাজ করলে বিনা বেতনে খালি পেটে ভাতে কাজ করে। কি কথা কথা কন জোরে বলেন। একটা শিশু পেটে ভাতে কাজ করে, সারা দিন পরিশ্রম করে, ওরা 3 বেলা শুধু খাবার দেয়। এর চাইতে জুলুম দুনিয়াতে আর কিছু আছে? এর চাইতে জালেম দুনিয়াতে কিছু আছে? তো ওই শিশুর সাথে জালেমে জুলুম করা হচ্ছে। এরকম 5 লক্ষ শিশু বাংলাদেশে আছে। 5 লাখ। কত লক্ষ? 5 লক্ষ শিশু এরকম আছে। এদের দায়িত্ব নেওয়ার কথা ছিল রাষ্ট্রের। শিশুর মা ফিরিয়ে দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি ফিরাইতে না পারে তাহলে রাষ্ট্র মা হবে। বাবা দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি বাবা দিতে না পারে তাহলে রাষ্ট্র নিজে বাবা হবে। ঘর দেওয়ার ছিল রাষ্ট্রের। ঘর যদি রাষ্ট্র না দিতে পারে তাহলে রাষ্ট্র নিজে ঘর হবে। খাবার দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। রাষ্ট্র যদি খাবার দিতে না পারে তাহলে ওই শিশুর খাবার রাষ্ট্র হওয়ার কথা ছিল, কিন্তু পারি নেই, পারি নাই, আমরাও দিতে পারি না। এই জন্য মাঝে মধ্যে বাংলাদেশের মাটির নিচে ভূমিকম্প লাড়া দেয়। কি আস্তে কনকে জোরে বলেন। ভূমিকম্প কি করে? লাড়া দেয়, লাড়া দেয়। খালি ভূমিকম্প আসবে না, আরো কিছু আসবে। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। 1757-তে একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে, প্রলয়ঙ্করী ভূমিকম্প। তখন তো এত বিল্ডিং সিল্ডিং ছিল না, থাকলে মানুষ জানতো যে কত মানুষ মরছে। তখন তো মাটির ঘর টর ছিল, কুড়ে ঘর ছিল, এই ঘরের ঘর ছিল। তখন এই ভূমিকম্প কি জিনিস মানুষ বুঝে নাই। কিন্তু সেই ভূমিকম্প নদী, এই নদীটা দাউদকান্দির নিচ দিয়ে পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীটা এক সময় ছিল কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে, যেখানে ক্যান্টনমেন্ট, এর পাশ দিয়ে নদী ছিল। সেই নদী ভূমিকম্পে পথ পরিবর্তন হয়ে 30 থেকে 40 মাইল দূরে থেকে প্রবাহিত হচ্ছে। ভূমিকম্পে নদীর পথ পর্যন্ত পরিবর্তন করে দেয়। ভূমিকম্পে ঢাকা শহর একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। বিজ্ঞান বলছে তাতে 50 বছর পরেও হতে পারে, 5 মিনিট পরেও হতে পারে। প্রচুর মানুষ মারা যাবে। বাংলাদেশের মিনিমাম 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে। আর বিজ্ঞান বলেছে 1 কোটি মানুষ মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে, সরাসরি অ্যাটাক হবে 1 কোটি মানুষ। ঢাকা শহরেই 50 লক্ষ মানুষ মারা যাবে। তো যেই শহরে 1 কোটি মানুষ বসবাস করে, বুঝেন না, মাথায় মাথায় গুতা লাগে, হাঁটতে গেলে শরীরে শরীরে গুতা লাগে, এত মানুষ। এই যে যেরকম মেলায় আজকে মানুষ দেখছেন, ঢাকার অলিগলি দিয়ে এরকম মানুষ দেখা যায়। আজকে মেলায় যেমন ধাক্কাধাক্কি দেখছেন, ঢাকার বাজারে, মার্কেটে, অলিগলি দিয়ে এরকম মানুষ। তাহলে বুঝেন যে 8 স্কেলের একটা ভূমিকম্প যদি মাত্র 30 সেকেন্ডও লাড়া দেয়, তাহলে 65% বিল্ডিং ঢাকা ভেঙে পড়বে। আর 65% বিল্ডিং যদি ঢাকা ভাঙ্গেই পড়ে, তো ঢাকা ঢোকারও কায়দা নাই, বেরোয়ারও কায়দা নাই। আর উদ্ধার করার কোনো উপায় নেই, কারণ এত হেলিকপ্টার বাংলাদেশে নাই। উদ্ধার করার কোনো সিস্টেম নেই, এত হেলিকপ্টার বাংলাদেশে নেই। তাহলে আল্লাহর গজব আসতে কয় ঘন্টা লাগবে? কথা কর। আপনি ঘরের ভিতরে ঘুমেতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন যে ঢাকা নাই। ঢাকা কি হয়েছে? নাই, শেষ। আপনি ঘুমাইছেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ঢাকা নাই। আপনি বাজারে গেছেন, বাজার থেকে বাসায় আইসে টেলিভিশনে খবর দেখবেন ঢাকা নাই। আপনি বাথরুমে ঢুকছেন, বাথরুম থেকে বের হয়ে অজু টজু করে এসে টেলিভিশন চালায় দেখবেন ঢাকা নাই, শেষ। তুই হেই ঢাকার একটা বাড়ি বানাইয়া বেডি এমন ভাব লইছে, উড়ে লাট সাপ, বেডির কাপড় একদিকে, বেডি আর একদিকে, বেডি মেকআপ মারতে মারতে বেডির জান শেষ, মেকআপেরও জান শেষ, বেডিরও জান শেষ। আর কামলা বেডিরে ফিটাইতে ফিটাইতে বেডি মনে করছে আমি সম্রাট শাহজাহানের বউ নূরজাহান। হয় আস্তে কনকে জোরে বলেন। বেডিরা মনে করে ঢাকা শহরে কারো বাড়ি যদি থাকে কোনো বেডি, তো হেতে বেডি মনে করে আমি সম্রাট শাহজাহানের বউ নূরজাহান। বুঝতে পারছেন? এই কামলা বেডিরে মারতে মারতে কামলা বেডির জান শেষ করে বেলা। ওরা এত বড় জালিম। এরকম কিছু মহিলা আছে জালিমের ঘরে জালিম। কষ্ট হইতেছে আপনাদের? কিছু তথ্য দিলাম, এগুলি জানার দরকার। যে পেশাব করিয়ে বাথরুম টাথরুম করে এসে দেখবেন ঢাকা নাই, বলে কি হয়ে গেছে? ওটা ভেঙে পড়ে গেছে। তাহলে বুড়িগঙ্গার নদীও পথ পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার পদ্মা নদীও ঘুরে যেতে পারে, আপনাদের এই যমুনা নদীও ঘুরে যেতে পারে।
বলা যায় না তো। ভূমিকম্প এত ভয়াবহ যে নদীর গতি পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তাহলে সর্বশক্তির মালিককে একসাথে বলেন কে? আমরা ফিরে যাব কার কাছে? তাহলে আমরা বিধান মানব কার? এতে কোনো সন্দেহ? আল্লাহ তার আল্লাহর বিধান মানার তৌফিক নসিব করুন, জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, জাবের এবার সবাই কি হয়েছে? হযরত জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কেউ বাকি নাই, সবাই আজ পেয়ে গেছে, মদিনার কেউ আজ আর ক্ষুধার্ত নাই। আল্লাহর নবী 3টে রুটি নিলেন, একটা রুটি বেশি নিলেন না। একবার জোরে বলেন না মারহাবা। একটা রুটিও বেশি, কথা কর না বেশি, কারণ তিনি রাষ্ট্রের প্রধান, তিনি মিল্লাতের প্রধান, তিনি ইসলামের প্রধান, তিনি কোরআন দেখানো বলা, তিনি আল্লাহ চিনানো বলা, তিনি ইসলাম দেনো বলা, কি কথা কর না কেন, তিনি আদর্শ বাতলানো বলা। তিনি একটা রুটিও বেশি নিলেন না, কারণ উম্মতকে যাহা দিলেন তিনি তাহা নিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানে আমাদের দেশে কি সুইস ব্যাংকে চলে যায়, কি আসতে কনকে বেগম পাড়া চলে যায়, ওই ইউরোপে চলে যায়, অমুক দেশে তমুক দেশে চলে যায়। ও কারা নেয়? জিনে নিয়ে গেছে। কি কথা কর না কেন? মানুষে নিচে। মানুষ কারা? আমার দেশের মানুষই নিচে। এর ভিতরে মুসলমান আছে 85%। কি কথা কর না কেন? এরা আবার হজে যায়, হজে যায় আবার শয়তানের পাথরও মারে। তো শয়তানি চিন্তা করে যে আমি সিটার না ও সিটার। তো শয়তানে ভাবে যে কত বড় সিটার রে, ও অন্ধের টাকা, গরিবের টাকা, ল্যাংড়ার টাকা, বোবার টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, দুস্থের টাকা, কৃষকের টাকা, রিক্সাওয়ালার টাকা, দিনমজুরের টাকা, ভ্যানওয়ালার টাকা, ঠেলা গাড়িওয়ালার টাকা ও মাইনে মাইনে শেষ করে দিয়ে আমি শয়তান রয়েছে পাথর মারার জন্য। তা আমি শয়তান না ও শয়তান? শয়তানকে আমি নিজেও তো টের পাইনি যে আমি শয়তান না ও শয়তান। এই আসতে পারেন না, জোরে বলেন। তাহলে এবার বুঝে যান, আপনি বুঝেন। আল্লাহ আমাদেরকে কবে বুঝ দিবে আমরা জানি না। আল্লাহ বুঝার তৌফিক দিক, সকলে বলে না আমি। আপনার মনে বেজার টেজার হইতেছে। আহা, হযরত শাহজালাল ইয়ামানি কেন আসছিলেন? যখন গোরগোবিন্দ বুরহানুদ্দিনের সন্তান রে বাবার সামনে জবাই দিল, আহা বুঝেন তো একটা বাবার কলিজাতে কেমন ব্যথা লেগেছিল। বাবার সামনে সন্তানকে জবাই দিল যে তুই গরু কুরবানি করছিস, আজকে তোর চোখের সামনে তোর সন্তানকে কুরবানি দিব। বাবার সামনে সন্তানকে জবাই দিলেন। শাহজালাল ইয়ামানি দিল্লিতে স্থির থাকতে পারেন নাই যে না, এত বড় জুলুম আর হতে পারে না। আমি শাহজালাল জিন্দা থাকতে বাংলার ঘরে আর দ্বিতীয় কোনো সন্তান এইভাবে শহীদ হতে পারে না, বাবার সামনে জবাই হতে পারে না। তিনি তখনই আসলেন আর সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে দিলেন। গোরগোবিন্দ পালিয়ে চলে গেল। আর এ জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হলো। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এদেশে ইসলাম এনেছে ওলিরা, কথা কন না কেন, ঠিক না বেঠিক? ইসলাম কারা এনেছে? জোরে বলেন কারা? আপনি অস্বীকার করতে পারবেন? কোন সুযোগ আছে? ইসলাম দিয়েছে ওলিরা, শিখিয়েছে ওলিরা, বুঝিয়েছে ওলিরা, ইনসাফ প্রতিষ্ঠিত করেছে ওলিরা, কথা কন না কেন, ঠিক না বেঠিক? তো আজকে তারই ধারাবাহিকতা শাহ আদম ফকির রহমতুল্লাহ আলাইহি এরকম ওনাদের মতো অনুসারীরা বহু দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ইসলামের সুমহান আদর্শ মানুষকে পৌঁছেছেন। শুনলাম ওনার মাজারে বলে কারা সেজদা দেয়। এই যারা সেজদা দেন, মাজারে কি সেজদা দিবেন কোন? তো সেজদা দেওয়ার জায়গা কি মাজার? তো সেজদা দেওয়ার জায়গা কোন জায়গা? মসজিদ। কি কথা কন না কেন? মাজার হলো জিয়ারতের জায়গা। কিসের জায়গা? কবর কিসের জায়গা? জিয়ারতের জায়গা। ওইখানে দাঁড়াবেন, ফাতিহা পড়বেন, দোয়া করবেন। কি কথা ঠিক আছে কিনা? ফাতিহা পড়বেন, কি করবেন? দোয়া করবেন। ওনার জন্য দোয়া করবেন, আপনার পরিবারের মরহুম যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। তো দোয়া করবেন, ওনার জন্য হাদিয়া পাঠাবেন। কি হাদিয়া? সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ, কোরআন শরীফের যে কোনো সূরা আয়াত ওনার জন্য হাদিয়া পাঠাবেন। তো ওনার জন্য এই হাদিয়া যখন পাঠাবেন তখন উনি খুশি হবে যে আমার মুহিব্বিন এসে আমার জন্য হাদিয়া পাঠাইছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন।
আপনি আমার বাড়িতে আসলেন, আমার বাড়িতে আপনি আসলেন, দাওয়াত দিলাম আপনি আমার দাওয়াত দিলেন, আপনার বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে আমি আপনার মেহমান বইছি, আপনি পানিও দিলেন না, খাবারও দিলেন না, বসে টসে দিয়ে বললেন হুজুর আপনারা খুব ভালোবাসি, বিরাট ভালোবাসি, আপনার ওয়াজ না শুনে ঘুমাই না। এরকম বহু মুসল্লি আমার আছে, হুজুর সারা রাত আপনার ওয়াজ শুনি, খুব মহাব্বত করি, খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে নিছেন এই ভালোবাসার কথা কয়ে আপনি যে চলে গেছেন, সারা দিনে আসেনও নাই, আমার এক কাপ পানিও দেন নাই, এক কাপ চাও দেন নাই। তাহলে আপনার মতো ভালোবাসার লোক দিয়ে ছাতা আমি কি করব? কি কামে লাগবে? তো আল্লাহর ওলির মাজারে যাইয়া আপনি যদি সেজদা দেন তো তারা খুশি হয় না, তো তারা কি ভরা ভরা আহেন আসছে কে? ও আমার এখানে সেজদা দেয়, কেউ সেজদা দিবে মসজিদে, আর আমার এখানে দাঁড়িয়ে ফাতিহা পড়বে, সূরা পড়বে, কেরাত পড়বে, তারপর আমার জন্য বকশিশ দিবে। ও না দিয়ে ও আইসা আমার শুনাচ্ছে, সেজদা দিচ্ছে। এটা অলিরা চায় না, অলিরা চায় হচ্ছে ফাতিহা, অলিরা চায় ইসালে সওয়াব। আপনি তার জন্য দোয়া করছেন, আল্লাহ এই ফাতিহার সওয়াব তার খেদমতে পৌঁছান, তো তারা খুশি হয় যে অন্তত কোরআন খতমের নেকি আমার জন্য আমার মুহিব্বিন পৌঁছাইছে। এতে তারা রুহানি জগৎ থেকে আমাদের জন্য দোয়া করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অলিরা কি করে? দোয়া করে। কথা কেন? অলিরা কি করে? দোয়া করে। তাহলে এই জন্য দোয়া আমাদের দরকার। কি দরকার? দোয়া দরকার। তাহলে অলিদের মাজার কি হবে? সেজদা হবে না জিয়ারত হবে? একসাথে জোরে বলেন, সেজদা হবে না জিয়ারত হবে? জিয়ারতের পরিবেশ তৈরি করতে আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। একসাথে জবান খুলে একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায় আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী 3টা রুটি নিলেন। 3টা রুটি নেওয়ার পরে 1 চামচ তরকারি নিলেন। নেওয়ার পরে বললেন, জাবের রে, এবার তোমার রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে সব তোমার, তরকারির পাত্রে যত তরকারি আছে এটাও তোমার। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, রুটির পাত্র থেকে আমি যখন কাপড় সরাইলাম তখন দেখি রুটির পাত্রের মধ্যে রুটি যা আছে সব ওইভাবেই আছে, কোনো রুটি কমেও নাই বাড়েও নাই। না না, একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন যদি আমার নবীজি রুটি 6টা নিতে পারতেন, কিন্তু ইনসাফ হতো না। 3টে রুটি নিলেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা, তোমাদের জন্য আসমান থেকে বরকত যাবে। কখন যাবে? যদি তোমরা দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় কায়েম করো, তখন আল্লাহর আসমান থেকে তোমাদের জন্য সাহায্য যাবে। যদি আসমান থেকে সাহায্য তোমরা পেতে চাও তাহলে ন্যায় করবা, অন্যায় করবা না। বাংলাদেশে আমাদের ঘরে হাজার হাজার সন্তান আছে, হাজার হাজার, যারা বাবা মার খেদমত করে না, বাবা মার হক আদায় করে না। এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই? বহু সন্তান আছে, বাবা মাকে গালি দেয়, বাবা মাকে মারতে যায়, বাবা মাকে পিটাইতে যায়। রে উল্লাপাড়াবাসী, ভালো করে শুনে যাবেন, যারা বাবা মাকে মারতে যায়, পিটাইতে যায়, গালি দেয়, ঘর থেকে বের করে দেয়, জুদা করে দেয়, বাবা মাকে কষ্ট দেয়, আল্লাহর কসম করে বলি ভাই আমার, বলে দিয়ে গেলাম, কাবা শরীফের গিলাফ পরেও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না, জান্নাত হবে না। এদেশের লক্ষ লক্ষ ছেলেরা বৃদ্ধ বাবা মার সাথে জুলুম করে, অন্যায় করে, জুলুম করে, অন্যায় করে। হাজার হাজার ঘরে বাবা মার সাথে জুলুম হয়, অন্যায় হয়। আল্লাহর কসম করে বলি,
কাবা শরীফের গিলাফ পরায় যদি কবরে দেওয়া হয়, জান্নাত নসিব হবে না। যদি বাবা মার সাথে জুলুম করা হয়, বাবা মাকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ নবী বলেন আমার উম্মত সে ধ্বংস হয়ে যাবে। যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। সে ধ্বংস হবে রে যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাবে। রসুলের দরবারে একজন সাহাবী ছিলেন, যদিও রসুলের দরবারে কোনোদিন সহবতে আসেন নাই। তিনার নাম হযরত ওয়াইসাল কারনী। সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারনীর ভিতরে এসেছে হযরতে ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পিতামাতার খেদমতের বদলে এমন ভাবে পেয়েছিলেন। আল্লাহর নবী বলেন, ওমর রে, যদি কোনোদিন আমার ওয়াইসের সন্ধান পাও, তার কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমান থেকে দোয়া কবুল হতে দেরি হবে না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। পৃথিবীর ভিতরে এরকম বহু ওলি ছিলেন যারা মুস্তাজাবাতুদ দাওয়া। খাজা বাবা আজমিরি মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি আল্লাহর কাছে যা বলতেন আল্লাহ তাই দিতেন। মুজাদ্দিদ আল ফিসানি মুস্তাজাবাতুদ দাওয়া, হুজুর বাহাউদ্দিন নকশবন্দ বুখারী মুস্তাজাবাতুদ দাওয়া, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি মুস্তাজাবাতুদ দাওয়া, হযরত বারো আউলিয়া মুস্তাজাবাতুদ দাওয়া, 360 আউলিয়া মুস্তাজাবাতুদ দাওয়া। এরকম আপনাদের এই সাথিয়াতে ঘুমিয়ে আছে আল্লাহর ওলি মুস্তাজাবাতুদ দাওয়া। আপনাদের ওই রাজশাহীতে এবং শাহজাদপুরে ঘুমিয়ে আছে আল্লাহর ওলিরা মুস্তাজাবাতুদ দাওয়া। উনারা আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন, আল্লাহ তাই দিতেন। বিদায় আমরা সাধারণ যারা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্যে। কি কথা কন না কেন? কার জন্য? না না, জোরে বলেন, কার জন্য? উনারা যদি আল্লাহর ওলি না হইয়া ব্রাহ্মণের বন্ধু হতো, যাইতেন? একসাথে কর। যদি ঠাকুর হতো, যদি পুরোহিত হতো, যদি যোগী হতো, যদি নাগা সাধু হতো। নাগা সাধু চিনছেন? ওর ল্যাংটা থাকে, কি থাকে? ও নাগা সাধু একজনের আমি টেলিভিশনে সাক্ষাৎকার নিতেছে, 40 বছর ধরে ওই ল্যাংটা, কাপড় পরে না। কত বছর? আচ্ছা বলেন, এখন পৃথিবীতে সব জাতিসংঘ বসে সিদ্ধান্ত নিল আমরা এই সাধুর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করব। তো সেই জন্য জাতিসংঘ থেকে সবাই বলে দিল যে সারা পৃথিবীতে এই নাগা সাধুর আদর্শ আপনারা বাস্তবায়ন করেন, তাহলে আমাদের দেশে যত কাপড় চুপড় আছে তো শেষ। তো সবারই ল্যাংটা হইতে হবে। কি আসতে জোরে বলেন, সবারই কি হইতে হবে? ল্যাংটা হইতে হবে। আর এক সাধু হাত উঁচা করে রাখছে 40 বছর, ও তো হাত নিচে নামায় না। বলে এইভাবে সে হাত উঁচা করে পৃথিবীর মানুষের জন্য শান্তি কামনা করতেছে। বুঝেন আপনি কি পাগলে ধরছে রে? হাত উঁচা করার কারণে হাতের ভিতরে রক্ত সঞ্চালন না হইয়া এখন হাত এই দিয়ে প্যারালাইসিসের মতো এরকম সেংটি হয়ে বসে রয়েছে, লড়াচড়া করতে পারে না, ওইভাবেই থাকে। বুঝতে পারছেন আপনি? তো 40 বছর ধরে হাত উঁচা করে রাখছে। এখন জাতিসংঘের সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা এই সাধুর আদর্শ বাস্তবায়ন করব। তাহলে বলেন, তাহলে দুনিয়াতে হাত আর নিচে কারো হবে না, ওই হাত সবার উঁচু করেই থাকতে হবে। তাহলে বাথরুম হবে কেমনে, পেশাব হবে কেমনে, খাওয়া দাওয়া হবে কেমনে? দুনিয়া শুদ্ধ সব পাগল হয়ে যাবে। কি কথা কর না? ঠিক আছে। আর এক সাধু 40 বছর ধরে গোসল করেন। কত বছর? তা আজ এক বেটা 40 বছর যদি গোসল না করে তার অবস্থাটা কি আপনি বুঝেন? বুঝতে পারতেছেন যে এখন জাতিসংঘ চিন্তা করলো যে আমরা এই সাধুর আদর্শ বাস্তবায়ন করবো। যে এখন 40 বছর ধরে যদি সবাই গোসল থাকে তাহলে সাবান কোম্পানির, শ্যাম্পু কোম্পানির অবস্থা কি হবে? আপনি আবার চিন্তা করেন। তো মানব জাতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে ওয়ানলি 1% ব্যক্তি, তিনি আমাদের নবী, যার আদর্শ একেবারে নির্ভুল আদর্শ, যার আদর্শ মানলে শুধু শান্তি আর শান্তি। কথা কন না, ঠিক না বেটা? নবীর জীবনে কোনো ভুল, একসাথে বলেন, ভুল, ত্রুটি, খাতা, কোনো দোষ নাই। কোরআন নাজিল হওয়ার আগেও নাই, নাজিল হওয়ার পরেও নাই। 40 বছর পর্যন্ত কোরআন নাজিল হয় নাই, 40 বছর পরে কোরআন নাজিল হলো। এবার আপনি বলেন এই 40 বছর নবীজি কি করেছিলেন? মিথ্যা বলছিলেন, আমানতের খেয়ানত করছিলেন। বাংলাদেশে আমানতের কথা বলে লাভ নেই, আমানত ভাই মরে গেছে।
যদি বিশ্বাস না করেন তো 2 লাখ টাকা কাগজ কলম স্যার একটু হাওলাত দিয়ে দেখেন যে আমানত কেমনে মরছে, তাহলে বুঝবেন। টাকা 5 লাখ হাওলাত দিয়ে দেখেন যে আপনার জুতা শেষ, জীবন শেষ, মোবাইল শেষ, এরপরে জিন্দিগি শেষ, ঝগড়া লাগবে, মারামারি লাগবে, সালিশ লাগবে, পুলিশ লাগবে, বিশাল লাগবে, তারপরও টাকা পাবেন কিনা। আর এই স্টাম্পে সিগনেচার দেওয়ার পরও কেউ দেয়নি, ওটা জাল করে হয়েছে। এমন পর্যন্ত আমরা আমানতের খেয়ানত পর্যন্ত চলে গেছি। কি কথা কন না কেন? এই পর্যায়ে চলে গেছি, এত কঠিন পর্যায়ে চলে গেছি আমরা। এই জন্য আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। একটা ছোট্ট জাতি মালদ্বীপের 4 থেকে 5 লক্ষ মুসলমান মাত্র, ছোট্ট একটা দেশে 5-7 লক্ষ মানুষ, সর্বোচ্চ 10 লাখ মানুষ হবে। 1200 দ্বীপ, 200 দ্বীপের ভিতরে মানুষ থাকে, 1000 দ্বীপে কোনো মানুষ নেই। খুলে মালে ছোট্ট একটু জায়গা দেখলে আপনার আশ্চর্য হবে। মালে রাজধানীতে গেলাম, একবারে বিল্ডিংয়ের সাথে বিল্ডিং উঠা, একবারে গলি গলি শুধু মোটরসাইকেল দিয়ে চলে, মোটরসাইকেল দিয়ে চলে, খুব প্রচুর মোটরসাইকেল। আমাদের দেশে সিংকু পাঙ্কু না, বাংলাদেশের সরকার অনুমতি দেয় সিংকু পাঙ্কু, এমন সিংকু পাঙ্কু অনুমতি দেয় যে ফুলাপানে গিয়ার মাইরে শেষ পর্যন্ত ট্রাকের নিচে চলে যায়। কত যে অ্যাক্সিডেন্ট হয় এই দেশে তার কোনো হিসাব নেই ভাই, না কোনো হিসাব নেই। আর ও দেশের মোটরসাইকেলের সিস্টেম ভিন্ন। সৌদি আরবের মতো উন্নত দেশ বাংলাদেশ হবে কোনোদিন? কি মনে করতেছেন কোনোদিনও হবে না? কোনোদিনও হবে। কারণ ওদের ওহুদ পাহাড়ের নিচে স্বর্ণ, ওই স্বর্ণ যদি বিক্রি করে তো কিয়ামত পর্যন্ত স্বর্ণ বেচে খেলেও সৌদি আরবের স্বর্ণ কোনোদিন শেষ হবে না। একসাথে কোন আল্লাহু আকবার। পাথর বেচে খেলে ওদের টাকার শেষ নেই, ও জীবনও গরিব হবে না যদি পাথর বেচেও খায়। আল্লাহ এত পরিমাণে দিচ্ছে। তাদের ছেলেরা এই সিংকুপাঙ্কু মোটরসাইকেল চালায় না, এক ধরনের মোটরসাইকেল শুধু অনুমতি আছে, রাষ্ট্রই অনুমতি দেয় না। আর আমাদের দেশের রাষ্ট্রই সিংকু ফাঙ্কু ট্যাঙ্কু ফাঙ্কু। বাপ রে বাপ, কে কত গিয়ারওয়ালা মোটরসাইকেল কিনতে পারে? রাস্তায় চললে মনে হয় যে ওদের জ্বালা, রাস্তায় গাড়ি চালানো যায় না, যে ওদের দেশই এটা। ভাই আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে এখনই শিখাইতে হবে। আল্লাহ শিখাইবার তৌফিক দিক, জোরে বলেন আমিন। লম্বা বাড়াবো না, আসেন কালেকশনের দিকে চলে।